আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমি রান্না করছি। সেটা কি রান্না করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে ভুনা ভাত। জানি না কে কে এটা করে খেয়েছেন। আমার কাছে আমার বাচ্চারা খুবই পছন্দ করে ওরা ভুনা ভাত খেতে। আমি আমার মতো করে রান্না করি, সেটা আমি অবশ্যই দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। ওরা কাঁচামরিচের সংখ্যা খুবই কম দিয়েছি। ওরা ঝাল খেতে খুবই অপছন্দনীয়, তার জন্য মানে ঝালটা কম খেতে পারে, এর জন্য আমি একটু কম দিয়েছি। তারপর এখানে আমি গাজরের কুচিটাও দিয়ে দেবো একটু ভাজার জন্য পেঁয়াজের সাথে। এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা একটু সাইড করে এই যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটা একটু ভেঙে দেবো সাইড থেকে। ডিমটা ভেঙে দিলে একটু দানা দানা হবে। তারপর ওটার সাথে আমি সবজির সাথে মিক্সড করে ফেলবো। এখানে আপনারা আরও অন্য সবজি ইউজ করতে পারেন। আমার বাচ্চারা আসলে একটু অল্প সবজি দিয়ে খেতে পছন্দ করে। আমি সেভাবেই করছি শর্টকাট। আমার বাসায় যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই শর্টকাট করে বেবিকে করেছি। আপনি এখানে মটরশুঁটি দিতে পারেন। এই যে ভাত বোনা আমার ডিমটা দেখছেন কি সুন্দর দানাদার হয়েছে। আমি ডিমটা খুব ভালো করে মিক্সড করে এখানে আমার বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দেব। এই যে এখানে আমি ধনে পাতাগুলো দিয়েছি। এখানে আমি এটা হালকা একটু হলুদের ফাঁকে মরিচের ফাঁকে দিয়েছি মিক্স করে। এই যে আমার হালকা হলুদের ফাঁকে মরিচের ফাঁকে দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। এটা যত সুন্দর একটু মিক্সড হবে এটার মজাও কিন্তু আরও দ্বিগুণ হবে। এটা শর্টকাট, মানে একটা আপনারা বলতে পারেন যে মানে চাইনিজ খায় না সেরকমই একটা আমি ভাত দিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে করেছি, যেন ভাতটা আসলে আমাদের শীতের দিনে ভাতটা অনেক সময় থেকে যায়। ভাতটা না ফেলে এইভাবে রান্না করে খেলে সে ভাতটা কিন্তু আর ফেলেও যায় না। বাচ্চারা কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে খায় আর খুবই মজা হয়। আর গাজর দিলে কিন্তু একটু দেখতেও সুন্দর লাগে, একটু মানে লালচে সাদার মধ্যে একটু লালচে ভাব আসলে দেখতে খুবই মানে কমলা কালার। ডিম এখন আমি একটু ঢেকে দেবো। এই যে আমার মজাদার ভাত বোনা হয়ে গিয়েছে। এখন বাচ্চাদের খেতে দেবো, অবশ্যই আপনাদেরকে এটা দেখাবো। এই যে আমার মজাদার ভাত বোনা আমি রেডি করেছি, এখন আমার বাচ্চারা খাবে। এই যে আমার মজাদার ভাতের রেসিপি। তোমরা এখন খেয়ে আমাকে একটা রিভিউ দাও কেমন হয়েছে অবশ্য। আমার বাচ্চাদের ও মাশাআল্লাহ কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। এটা আসলে আমার বাচ্চারা খুবই পছন্দনীয় করে। আর এটা ঝটপট রান্না করতে পারবেন আপনারা বাসায় যে ধরনের সবজি থাকে সেটা দিয়ে আপনারা এইভাবে রান্না করতে পারেন। এতে করে কি ভাতটা নষ্ট করে পড়ে যায় না এবং ভাতটা ফেলে দিতে হয় না। বেঁচে যাওয়া রাতের ভাতগুলো দিয়ে আপনি এভাবে ভাত ভুনা করে খেতে পারেন এবং আমার বাচ্চারা খুবই লাইক করে। এখানে আপনারা অন্যান্য এই যে আমার বাচ্চারা খুবই পছন্দ করে খাচ্ছে। আসলে বাচ্চারা তো সবজি খেতেই চায় না। এখানে দেখা যাচ্ছে ২-১টা সবজি যদি ইউজ করে খাওয়ানো যেতে পারে তাহলে সমস্যা কী? আর গাজরটা তো অনেক বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর এবং ডিমে প্রোটিন থাকে এবং রাইস, কার্বোহাইড্রেট, ধনেপাতা, পেঁয়াজ এগুলো মিক্সড করে ওদের আসলে মজা করে খেতে দিয়েছি। ওরা খুব এনজয় করে খাচ্ছে। ওরা খাক, আপনারা অবশ্যই এইভাবে আপনারা বাসায় করবেন। আল্লাহ হাফেজ দিয়ে দাও অবশ্যই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার বাচ্চারাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আমি চেষ্টা করি একটু ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে ফলো করবেন। আর আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।